সাম্প্রতিক সময়ে আমার কাছে একটি মেসেজ সবাই পাঠাচ্ছে যে পর্তুগালে একটি স্কলারশিপ আছে। এই স্কলারশিপটা নাকি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমার কাছে অনেকে বলছে, ভাই এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করার নিয়ম কি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, অনেক অনেক ধরনের প্রশ্ন করতেছে। এখন সবাইকে যদি আলাদা করে প্রশ্ন উত্তর দিতে চাই আমাকে অনেকটা সময় লাগবে। আমি তাই চিন্তা করলাম যে পুরো প্রসেসটা আমি একটু একটা ভিডিও করে আপনাদেরকে জানাই। যারা আমাকে মেসেজ দিয়েছেন বা যারা এই নিউজটা অলরেডি দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওর। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন অ্যানাউন্সমেন্ট বা নিউজটার কথা বলতেছি, যে পর্তুগাল স্কলারশিপের ব্যাপারটা। তো আমি আজকে এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব যে স্কলারশিপ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এর জন্য আপনার কি কি ডকুমেন্ট দরকার হবে, এটা কি আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা এটা অ্যাপ্লাই করার জন্য কোন লেভেল পর্যন্ত আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, বা এটার করার নিয়মটা কি, শর্ত কি, আজকে এগুলোর পুরোটা বিষয় নিয়ে আজকে এটা নিয়ে আলোচনা করবো। আশা রাখি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি তাসির আহমেদ মুন্না, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, কারণ যারা পর্তুগালে বর্তমানে আছেন বা আসবেন সবারই একটি আশা থাকে যে যদি সে স্কলারশিপ নিয়ে পর্তুগাল আসা যায় সেক্ষেত্রে তার লাইফ ইজি হয়ে যাবে। এটা আসলে ট্রু, কারণ পর্তুগালে বর্তমান যে ফিনান্সিয়াল সিচুয়েশন বা পলিটিক্যাল সিচুয়েশন সব দিক দিয়ে খুব বেশি লাইক ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না। তো সেক্ষেত্রে যদি আপনি পর্তুগালে পড়াশোনা করতে আসেন যেখানে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপটা নাই বললেই চলে, বা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, সেটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা স্কলারশিপ যদি আপনি ম্যানেজ করতে পারেন পর্তুগাল আসার জন্য, সেটা আপনার জন্য একটা ব্লেজিং হবে, এটা আমি আশা রাখি। তো এই জন্য আজকে এই ভিডিওটা করা, কারণ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। অনেকেই একটা অ্যানাউন্সমেন্ট ফেসবুকে দেখছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই অ্যানাউন্সমেন্টটা অনেকটা ঘুরে ফিরে আসতেছে যে আম, এখানকার গভর্নমেন্ট স্কলারশিপটা আপনি আসলে নিতে পারবেন কিনা। তো আজকে আমি চেষ্টা করব যে এই পুরো এই স্কলারশিপের যে অ্যানাউন্সমেন্ট যেখান থেকে আসছে তার ওয়েবসাইটে আপনাকে পুরোপুরি ঘুরিয়ে নিয়ে আসতে আসলে এখানকার কি কি ডকুমেন্ট লাগে। বাট তার আগে আমি একটু সংক্ষেপে বলি। এটা একটা এই স্কলারশিপটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কলারশিপ। এটা ডিজিইএস, এটা হচ্ছে গভর্নমেন্টের মানে পর্তুগাল গভর্নমেন্টের একটা এডুকেশনাল সাইট যেখান থেকে আপনি আপনার ডিগ্রি রিকগনিশন করতে পারবেন, এখানকার লোকাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই মানে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটা অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে কি, এখানে অ্যাপ্লাই করার পূর্ব শর্ত কি, আমি আপনাদেরকে দেখাবো এটা পূর্ব শর্ত এখানে কি। সো প্রথম শর্ত হচ্ছে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রথম শর্ত হচ্ছে আপনাকে পর্তুগালের রেসিডেন্সি মানে পর্তুগালের সিটিজেন হতে হবে। যদি আপনি পর্তুগাল সিটিজেন হন তা আপনার জন্য কোনো সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে, ওকে আপনি পর্তুগাল সিটিজেন না, কিন্তু পর্তুগালে আপনি বা ইউরোপ, সরি পর্তুগালে না, ইউরোপিয়ান ইউনিয়নের কোন একটি স্টেটের আপনি সেখানকার নাগরিক, বা মানে পর্তুগাল ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে কোনো একটা দেশের নাগরিক আপনি, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদিও এটা আমাদের জন্য মানে অ্যাপ্লিকেবল না ম্যাক্সিমাম টাইম, বাট এরকম অনেকে আছে যে পর্তুগালের বাইরে তারা সিটিজেনশিপ নিয়ে আছে ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রিতে। আর একটা হচ্ছে কি, যদি আপনি পর্তুগালে লং টার্ম রেসিডেন্সি ভিসায় থাকেন। তো আমি এটা নিয়ে একটু সার্চ দিয়েছিলাম ওদের আর্টিকেল অনুযায়ী যে এটার মানে কি। আর দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে কি, আপনাকে পর্তুগালে সর্বনিম্ন 5 বছর থাকতে হবে। তো মূল কথা হচ্ছে গিয়ে, আমি জানি না ওদের যে ক্রাইটেরিয়ার ভিতরে যদি আপনি নন মানে লাইক থার্ড পার্টি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির হন, যারা ইউরোপিয়ান না, আমার কাছে মনে হয় না আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আমি যতটুকু পড়াশোনা করে বুঝলাম আর কি। কারণ এই ক্রাইটেরিয়ার ভিতরে কি অ্যাপ্লাই করতে পারবে, তার ভিতরে মোটামুটি বাংলাদেশি আমরা যারা আছি এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ি না। প্রথম হচ্ছে আমি হয়তোবা যারা বর্তমানে 5 বছর আছেন, রেসিডেন্সি পেয়েছেন, লং টার্ম ভিসা পেয়েছেন, লং টার্ম রেসিডেন্সি পেয়েছেন, তাদের জন্য। বাট যারা এখন মানে কারেন্টলি বাংলাদেশ থেকে আসবেন, এই ক্রাইটেরিয়ার ভিতরে আপনি হয়তো পড়েন না। আপনি না ইউরোপিয়ান কোনো অন্য কোনো দেশের সিটিজেন, না আপনি পর্তুগালে 5 বছর যাবত আছেন। সো ইভেন আপনার কোনো ফ্যামিলি মেম্বার 5 বছর আছে কিনা, যদি থাকেন দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ এই ক্রাইটেরিয়ার ভিতরে আপনি পড়েন না। সেকেন্ড হচ্ছে, ধরেন আপনি এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন, আপনি বর্তমানে পর্তুগাল আছেন, 5 বছর হয়েছে বা সকল ক্রাইটেরিয়া আপনি মেনটেন করেন, দেন আপনাকে অবশ্যই আপনি ব্যাচেলার কমপ্লিট করতে হবে। তাইলে আপনি মাস্টার্সের জন্য স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইন্টারমিডিয়েট শেষ করে এসে আপনি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এই এই যে যে সার্কুলারটা, এটা হচ্ছে গিয়ে
মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য। পিএইচডির জন্য ডিফারেন্ট সার্কুলার হয়, সেটা আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে পিএইচডির জন্য এফসিটি যে স্কলারশিপ, কারণ এই ফান্ড এফসিটি থেকে আসে। আপনারা আমাদের এই চ্যানেলে অনেকবার আমরা এফসিটি নিয়ে কথা বলেছি, তো আজকে এটা নিয়ে না কথা বলি। আর মূল বিষয় হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে এটা নিয়ে একটু জাস্ট বলি। ধরে নিই আপনি এখানকে এলিজিবল, ইভেন আপনার মাস্টার্স বা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনার ডকুমেন্ট লাগবে এখানকার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটাকে আমরা সংক্ষেপে নিস বলি, NISS, ট্যাক্স নাম্বার যেটা এখানকার নিফ বলা হয়, অথবা কেউ যদি ইউরোপিয়ান ইউনিয়ন অন্য দেশ থেকে আসেন তো সেই দেশের নিফ হইলেও বা ট্যাক্স নাম্বার হইলেও হবে। এবার এখানকার আপনি কোন এলাকায় থাকেন সে রেসিডেন্সি প্রুফ আর কি আপনাকে রাখতে হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে পর্তুগালের থেকে পড়াশোনা করতে হবে, মানে এরকম স্কলারশিপ নিয়ে আপনি অন্য কোথাও পড়াশোনা করতে পারবেন না। তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে এটা, এই স্কলারশিপটা ফেসবুকে ঘোরাঘুরি করলেও এটা আপনার জন্য না। যদি এরকম কেউ প্রুফ করতে পারেন যে না আমি ভুল বলেছি, আমিও খুশি হব। আমার হয়তো বা আমার গবেষণায় একটু ঘাটতি থাকতে পারে, বাট যদি হয় দেন আমাকে একটু জানাবেন, আমি দেন ওইটা নিয়ে আর একটা ভিডিও করবো। বাট আমি যতটুকু আপনাদেরকে দেখাইলাম, আমি যতটুকু বুঝলাম যে যারা বর্তমানে জাস্ট ডিরেক্টলি বাংলাদেশ থেকে চলে এসে আসবেন তাদের জন্য স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। বাট এটা বাদেও অনেক স্কলারশিপ পর্তুগালে আছে, এইগুলো নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। আমাদের কিছু কোর্সও আমরা লঞ্চ করেছি, শুধু আমি নিজে কোর্স লঞ্চ করেছি যে আপনি যদি মাস্টার্স বা ব্যাচেলার করতে চান এই গভর্নমেন্ট স্কলারশিপ বাদে আর কি কি স্কলারশিপ আপনার জন্য থাকতে পারে। যেমন এখানে প্রজেক্ট বেস অনেক স্কলারশিপ আছে, এখানে এফসিডি যে স্কলারশিপটা আছে ওটা আপনি পিএইচডি হইলে করতে পারেন, কারণ পিএইচডির যে স্কলারশিপটা সেটা সবার জন্য। এখানে কিছু এজেন্সি বেসে স্কলারশিপ আছে, তো ওইগুলো আপনি যদি বর্তমানে পর্তুগালে মানে চলে আসেন দেন ভর্তি হন, এরপরে ওগুলাতে অ্যাপ্লাই করতে হয়। সো শুধু এইটা না, আর অনেক অনেক অপরচুনিটি আপনার জন্য আছে। So আমার কাছে মনে হয় না যে একদম হতাশ হওয়ার কোনো কারণ আছে। পর্তুগালে যদি পড়তে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই। একটু ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসলে ভালো হয়, দেন আসার পরে অনেকগুলো ডোর আপনার জন্য ওপেন হবে, আপনি আস্তে 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 আর ওই অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা বিষয় জানাই রাখি যে আপনাদের যদি অনেক মানে ই আমাদের যে ভিডিও আমরা চেষ্টা করি যে পুরোটা ক্লিয়ার করে দেওয়া, বাট এরপরও অনেক সময় দেখি যে অনেকের প্রশ্ন থাকে, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি করেন, যেটা অ্যান্সার দেওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা একটা প্ল্যান করেছি যে আমরা প্রত্যেক মাসে একটা বা দুইটা কিউএনএ সেশন করবো আপনাদের জন্য, যে কিউএনএ সেশনে এসে আপনি আমাদেরকে প্রশ্ন করবেন, আপনার মানে জানার যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন অবশ্যই পড়াশোনা নিয়ে হবে। আর আপনারা জানেন যে আমরা আমাদের কিউএনএ সেশনে আমরা একটা মানে নামে মাত্র কিছু টাকা রাখছি রেজিস্ট্রেশন ফি হিসেবে। এর কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে যারা আসলে চায় তারা যেন মানে রিয়েল ইন্টারেস্ট থেকে আসে, শুধু এইরকম না যে তারা আসবে জাস্ট জানার জন্য। নো, তো আপনি যখন টাকা দেবেন আপনি একটা রিয়েল ইন্টারেস্ট নিয়ে আসবেন। আর আমাদের কিউএনএ সেশনে যখন আসবেন আমরা শুধু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না, আপনাদেরকে আর অনেক কিছু দেব, সেটা কিউএনএ সেশন আসলে দেখবেন। বাট আমি জাস্ট একটু বলে রাখি যে আপনারা যদি কিউএনএ সেশনে অ্যাড হন বা রেজিস্ট্রেশন করেন আপনাদের জন্য আমাদের আরো যে সার্ভিসগুলো আছে এগুলোকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া থাকবে। এবার আমরা একটা ওয়েবসাইট, আমরা একটা ডেটাবেস করতেছি যেখানে পর্তুগাল থেকে শুরু করে সকল ইউরোপিয়ান কান্ট্রির যে স্কলারশিপ গুলো আছে সেটা একসাথে করা থাকবে। সবচেয়ে চিপেস্ট ইউনিভার্সিটি ইউরোপের ভেতরে কোন কোনগুলো, সেটা ডেডলাইন কবে, এগুলোর একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করতেছি, ওইটাতে আপনাদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। এটা শুধু দিব যারা কিউএনএ সেশনে অ্যাড হবেন, আদারওয়াইজ এটা অন্য কাউকে দেওয়া হবে না। যাই হোক, আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আশা রাখি অন্য ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক তথ্যবহুল ভিডিও দেবো। আশা রাখি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।